কার্ডবোর্ড আর খড় দিয়ে আজ আমি বানাবো পুতুলের জন্য গ্রাম বাংলার এক টুকরো স্মৃতি এই ছোট্ট কুঁড়ে ঘরটি। এই ছোট্ট কুঁড়ে ঘরটি বানানোর জন্য প্রথমে আমি আমার পছন্দ মতো ঘরের বডিটা কেটে নিয়েছি। কুঁড়ে ঘরটি আমি ছোট করে বানাবো, তাই ঘরের বডিটা ছোট করে কেটে নিলাম। তোমরা যদি এরকম ছোট্ট কুঁড়ে ঘর বানাতে চাও তাহলে তোমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারো ঘরের বডিটা। এই ঘরটিতে একটা জানালা একটা দরজা বানানোর চেষ্টা করেছি। আমার মনে হয় দুইটা জানালা দিলে ভালো হতো, কিন্তু বানাতে বেশি সময় লাগার কারণে শর্টকাটে একটা জানালা একটা দরজা বানিয়ে নিলাম। কুঁড়ে ঘরটার মাপ অনুযায়ী একটা আয়তাকার কার্ডবোর্ডের উপর লম্বালম্বিভাবে কেটে নিলেই হয়ে গেল ঘরের চালি। খুব সহজেই বানিয়ে নিলাম আমি ঘরের চালিটা। চার কোণা শেপে তিনটি কার্ডবোর্ড একসঙ্গে জোড়া লাগিয়ে নিলাম ঘরের বডিটা রাখার জন্য। ঘরের বেড়াগুলো আমি খড় দিয়ে ঢেকে দিব। ভিডিও বেশি লম্বা হয়ে যায়, এজন্য আমি অফ ক্যামেরায় 3 দিকে খড় লাগিয়ে নিয়েছি। খড়গুলো লাগানোর সময় তাড়াহুড়ো করলে তাহলে কিন্তু ভালো হবে না। সুচ আর আঠা দিয়ে আমি খুব সহজে এগুলো আটকানোর চেষ্টা করেছি। মাঝে মাঝে একটা করে কাঠিও দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট কুঁড়ে ঘর বানানোর, তবে সময়ের অভাবে বানাতে পারি নাই। চেয়েছিলাম ঘরটা আর একটু বড় করে বানানোর জন্য, কিন্তু সময়ে বেশি লাগবে এই ভয়ে ভাবলাম যে ছোট করেই বানাই। খড়গুলো সুন্দরভাবে বসানো হয়ে গেলে প্রত্যেকটা সাইডের অতিরিক্ত খড়গুলো আমি সুন্দরভাবে কেটে নিব কেচি দিয়ে। এবার কুঁড়ে ঘরের যে মাটির ধারটা থাকে ওই ধারটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়ে নিব। প্রথমে ভাবছিলাম ধারটা বানাবো না, পরে দেখি ধার না দিলে ভালো লাগে না, এর জন্য ধারটা বানিয়ে নিলাম। এবার ধারের উপর আঠা লাগিয়ে ঘরটা ধারের উপর সুন্দরভাবে বসিয়ে নিব। আর আমি ধারের সাইড দিয়ে কাগজের একটা রিং বসিয়ে দিলাম যাতে আরও বেশি সুন্দর লাগে। এবার ঘর বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি একটার পর একটা পার্ট সুন্দরভাবে বসিয়ে নিব। সবগুলো পার্ট সুন্দরভাবে বসানো হয়ে গেলেই রেডি হয়ে গেল ছোট্ট একটা কুঁড়ে ঘর। গ্রাম বাংলার এক টুকরো স্মৃতি ছোট্ট এই কুঁড়ে ঘরটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে শর্ট ভিডিওতে সুন্দর সুন্দর মিনিয়েচার খেলনা বানানোর ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ওগুলো দেখে আসতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।